ভাই পুরো কভার দিয়ে দিচ্ছি, আমরা পুরো কভার দিয়ে দিচ্ছি। ও ভাই, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো Realme C75। এখানে IP69 রেটিং রয়েছে, কোম্পানি ক্লেম করছে এটা নিয়ে আপনারা 5-7 দিন পানির নিচে থাকতে পারবেন, এই ফোনটার কিছু হবে না। এই ফোনটাকে আপনারা ড্রপও করতে পারবেন, তেমন কিছু হবে না। ইভেন এই ফোনটাকে আপনারা ডাস্টেও ফালাইতে পারবেন, এই ফোনটা সার্ভাইভ করে যাবে। সো আমি চিন্তা করলাম যে আসলেই কি এটা সত্য কিনা সেটা আমি টেস্ট করে দেখি। যার কারণে এই ফোনটাকে আজকে আমরা ওয়াটার টেস্ট করেছি, ডাস্ট টেস্ট করেছি এন্ড ড্রপ টেস্ট করেছি, সেইটাই দেখবেন আপনারা আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছি মোবাইল বাড়ি। তো চলুন প্রথমে আমরা ডাস্ট টেস্টে চলে যাই। সো আমরা চলে আসছি, এটাকে এখন আমরা বালিতে ফেলবো। এই সামনে আপনারা বালি দেখতে পাচ্ছেন, সুন্দর বিকেল। সুন্দর বিকেলটাতে এই সুন্দর ফোনটাকে আমরা একটু টর্চার করব। এখন দেখা যাক, তারা তো ক্লেম করতেছে এটা ডাস্ট অ্যান্ড ওয়াটার প্রুফ, IP69 দেওয়া। 6 হচ্ছে ডাস্টের জন্য আর 9 হচ্ছে ওয়াটারের জন্য। সো প্রথমে আমরা এটাকে সুন্দর করে এভাবে ফেলে দেই। এখন আমরা এটাকে বালি টালি দিয়ে ভরে ফেলবো। ও ভাই, একদম এটাকে আমরা বালি টালি দিয়ে ভরে ফেলতেছি। দেখা যাক এটার স্ক্রিনে দাগ টাক পড়ে কিনা, পিছনে দাগ টাক পড়ে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ার্কিং কন্ডিশনের ফোন, এটা কিন্তু ওয়ার্কিং কন্ডিশনেই আছে। সো আমরা চেষ্টা করছি দাগ টাক ফেলে দেওয়ার জন্য। ও ভাই, পুরো কভার দিয়ে দিচ্ছি, আমরা পুরো কভার দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে উঠাবো, উঠায় একটু পরিষ্কার করে দেখব যে এটাতে দাগ টাগ পড়ছে কিনা। পরিষ্কার করার পরও দেখতে পাচ্ছেন যে বালি কোন কোন জায়গায় লেগে আছে। এই সব জায়গায় বালি লেগে আছে কিন্তু এই সাইড দিয়ে। এরপরে এই উপরেও কিছু বালির কণা ঢুকেছে। পিছনের কথা বললে এখানে আমি অনেকগুলো আয়রন পেয়েছি। এখানে যেহেতু স্পিকার আছে সেহেতু আয়রনগুলো আমি পেয়েছি। সাইড দিয়ে অসংখ্য বালু আছে অ্যান্ড বালি এটার ভিতরেও ঢুকেছিল, আমি ফু দিয়ে সব বের করেছি। সো ডাস্টে আই হোপ যে সমস্যা হবে না। পানি তো আমরা দেখব, পানির মধ্যে কি আছে না আছে এগুলো আমরা দেখব। পানির মধ্যে দিলে এটা কতটুকু সারভাইভ করে সেটাও আমরা দেখব। তো এখন অবধি তো এটা একটা ভালো কন্ডিশনে আছে অ্যান্ড বালিতে পড়ার পরেও এত বেশি ডাস্ট দেখা যাচ্ছে না। আর যেই জায়গায় ডাস্টগুলো ঢুকেছিল সেই জায়গা থেকে আমি বের করেছি। কিন্তু সমস্যা হচ্ছে ডিসপ্লের যেই সাইডগুলো আছে সেগুলোতে কিন্তু খুব ভালোভাবে ডাস্ট গেছে। এগুলো হয়তো পানি দিয়ে ধোয়ার পর, যেহেতু এটা IP69 সাপোর্টেড, আই হোপ যে এটাতে পানি দিয়ে ধোয়ার পর এগুলো চলে যাবে। তো চলেন আমরা পানিতে ডুবাই এখন এটাকে। ডাস্টে শেষ হওয়ার পর এটার কন্ডিশন তো আপনারা দেখছেন, বালি টালি ঢুকে গেছে আশপাশে। সো এটাকে আমরা এখন পানিতে ডুবাই, পানিতে ডুবাইয়া এটাকে হালকা পরিষ্কার করি অ্যান্ড ওয়াটার টেস্টটাও করে ফেলি যে এইটা আসলে পানিতে সার্ভাইভ করতে পারে কিনা। সো চলে আসছি আমরা ওয়াটার টেস্টে, যেমনটা বলেছি। এখন আমরা ওয়াটার টেস্ট করব অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যেই ফোনটা সেটা কিন্তু অলরেডি ওয়ার্কিং কন্ডিশনে আছে। আর আপনাদের সুবিধার্থে দুইটা ক্যামেরা সেট আপ করা হয়েছে অলরেডি। এখন আমরা এটা পানিতে ছাড়বো। আপনারা অনেকেই আমার আগে বলতেন যে বালতিতে চুবান না কেন, আজকে কিন্তু আমি বালতি নিয়ে আসছি। বালতিতে আজকে আমরা ডুবাবো এটাকে। সো রেডি, 1 2 3। এখান থেকে আমরা এখন ফেলবো নিচে। ও ভাই, আপনারা দেখতেই পাচ্ছেন পানির নিচে আছে অলরেডি। কতটুক পানি সেটা যদি আপনারা দেখতে চান, দেখেন কতটুক পানি। অনেক পানি ভাই, অনেক পানি। সো পানির নিচে আমরা ফেলছি, পানির নিচে আমরা একটু চালাইয়া দেখবো এটাকে। ও ভাই, আপনারা কিন্তু 20,000 টাকায় এইটা যেই রকম পানি নিয়ে খেলতে পারবেন, এটা পানিতে ফালায় খেলতে পারবেন। পোলা পানিতে দিয়ে দিবেন, নে বাপ তুই পানিতে এবার ফালা এটাকে। আরেকবার আমরা একটু ফালাই পানিতে। ও খুবই সুন্দর। সো সুইমিংও করতে পারবেন আপনারা ফোনটা নিয়ে। এখানে কিন্তু অনেকগুলো ফুটা আছে কিন্তু পানি কিন্তু ঢুকতেছে না। আর হেডফোন জ্যাক কিন্তু এই জন্যই এটাতে নাই। আপনারা অনেকে হয়তো চিন্তা করতে পারেন ভাই হেডফোন জ্যাক দেয় নাই। হেডফোন জ্যাক দিলে হেডফোন জ্যাককে ওয়াটারপ্রুফ করা কিন্তু অনেক টাফ। বাট সেই ক্ষেত্রে পানি লাগার পরেও টাচ কিন্তু কাজ করছে। অনেক ফোনে কিন্তু পানি লাগার পরে টাচ কাজ করে না। সো এটা একটা ভালো যে আপনার সুইমিং করতে গেলে সুইমিং পুলে বসে যদি ফোনটা চালাইতে চান সেই ক্ষেত্রে সেটাও কিন্তু খুব ভালোভাবে চালাতে পারবেন। যদি ইজিলি করতে চান যে আপনারা টাচ করতে চান সেটা করতে পারবেন, কারণ পানি লাগার পরেও কিন্তু টাচ কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো একদমই পানিতে পড়ার পরেও এটার যে কন্ডিশন সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখনও ফুললি ওয়ার্কিং কন্ডিশনে আছে। সো এতটুকু শিওর যে পানিতে পড়লে এটার কিছু হবে না, IP69 যেহেতু আছে। সো এটা ওয়াটারপ্রুফ, এতটুকু আপনারা শিওর থাকতে পারেন।
সো ওয়াটার টেস্ট শেষ, অ্যান্ড ওয়াটার টেস্টেও কিন্তু এই ফোনটা খুব ভালোভাবেই পাস করেছে বিকজ অফ এখানে IP69 এর রেটিং আছে। সো ডেফিনেটলি ওয়াটারে আপনারা এটা ফোনটাকে ফেলতে পারবেন নির্ভয়ে, সেখানে কোনো প্রকার সন্দেহ নাই। কিন্তু ড্রপ টেস্টে কি এটা টিকে থাকবে? চলুন ড্রপ টেস্টে যাই এন্ড দেখি এই ফোনটা টিকে থাকতে পারে কিনা। তো চলে এসেছি আমরা ড্রপ টেস্টে। এখন আমরা এই ফোনটা ড্রপ টেস্ট করব। অলরেডি ওয়ার্কিং কন্ডিশনে আসছে, আপনারা দেখছেন। আমরা কিন্তু ওয়াটার টেস্ট করে ফেলছি, এখন আমরা করবো ড্রপ টেস্ট। এই ফোনটাকে আমি প্রায় এই কমর হাইট থেকে ফেলবো, দেখবো যে কমর হাইট থেকে ফেলার পরেও এই ফোনটা বেঁচে থাকে না মইরা যায়। সো রেডি, 1 2 3। ও ভাই, ভাই কি মনে হয়, কি মনে হয় আপনাদের? আসে না গেছে, আসে না গেছে? ও ভাই আছে, একদম ঠিকঠাক আছে। এখন অবধি খুব ভালোভাবে ওয়ার্কিং কন্ডিশনে আছে, কোনো দাগ টাগ আসে নাই, ডিসপ্লেতে এখনো দাগ টাগ পড়ে নাই। সো দেখা যাক, এখন আমরা এইভাবে ফেলবো, এইভাবে ফেললে কি হয় দেখি। রেডি, 1 2 3। ও ভাই, 3। কি অবস্থা এটার, কি অবস্থা এটার? ও, এটা কিন্তু পিছনেও একটা ভালো প্রোটেকশন দিছে তারা, এই জন্য পিছনেও কোয়ালিটি বেটার, কিছু হয় নাই। সো আই হোপ যে এখন আমরা কি করতে পারি, এখন আমরা একটু এইভাবে ফেলে দেখি যে এইভাবে এটা কেমন পড়ে। ওয়েট, সো এখন আমরা এইভাবে ফেলবো হাত থেকে। রেডি, 1 2 3। ও রেডি, 1 2 3। ও এইটা কিন্তু অনেক শব্দ হয়েছে, আমি ক্র্যাকের শব্দও পাইছি। কি মনে হয়, কি মনে হয়? আসে না গেছে, আসে না গেছে? ও ও ভাই আছে, এখনও যায় নাই, ঠিকঠাকই আছে। তো এখন অবধি আছে, এখন অবধি কোনো সমস্যা হয় নাই, ডিসপ্লেতে কোনো দাগ টাগও পড়ে নাই। সো সেক্ষেত্রে এটার যেই আর্মার্শিয়াল প্রোটেকশনটা আছে সেটা কিন্তু ভালো, সেটা বলা যায়। এখন আমরা একবার এইভাবে ফেলে দেখি পিছন সাইডটায়, দেখি পিছন সাইডটা টিকে থাকতে পারে কিনা। রেডি, 1 2 3। ও ভাই, এটা তো পুরাপুরি পোল্টি খেয়ে গেছে। 3। ও ভাই, এটা তো পুরাপুরি পোল্টি খেয়ে গেছে। কি মনে হয়? না, এরপরেও কিছু হয় নাই। সো এটা কিন্তু প্রুভ হয়ে গেল যে এইটা আপনারা যেভাবেই হোক ফালা ডালা ইউজ করতে পারবেন। সো বাসায় যদি আপনারা দিতে চান, বাচ্চাদেরকে যদি দিতে চান যে বাচ্চারা বেশি পানিতে ফালাইয়া দেয়, হাত থেকে ফালাইয়া দেয়, তাইলে এই ফোনটা কিন্তু আপনাদের জন্য একটা ভালো চয়েস হইতে পারে। 20,000 টাকার মধ্যে এটাতে যেই জিনিসগুলো দিছে সেটা এই বাজেটে অন্য ফোনগুলোতে নাই। আবার অনেক জিনিস আছে যেটা কমতি আছে, বাট কমতির চেয়েও ভালো জিনিসগুলোই আমার মনে হয় বেশি। আর ডিউরেবিলিটির দিক থেকে যারা ফোন চান যে আমার ফোনটা অনেক ডিউরেবল হবে, তাদের জন্য ডেফিনেটলি এইটার বিকল্প তো বর্তমানে মার্কেটে নাই। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন, বাকি কথা হবে ফেস ক্যামে। সো ড্রপ টেস্টও করা শেষ, অ্যান্ড এই ফোনটা খুব ভালোভাবে কিন্তু সার্ভাইভ করতে পেরেছে। অ্যান্ড এই ফোনটাকে 20,000 টাকার মধ্যে একটা স্ট্রং ফোন বলা যায়, সেটাতে কোনো প্রকার সন্দেহ নাই। সো আপনারা যারা টেনশনে ছিলেন যে কোম্পানি যেগুলো ক্লেম করছে সেগুলো কি আসলেই কাজ করে কিনা, এটাকে আসলে আমরা পানিতে ফেলতে পারবো কিনা, আসলে আমরা বালিতে ফেলতে পারবো কিনা, অ্যান্ড আসলেই আমরা হাত থেকে ফেলতে পারবো কিনা, তাহলে আপনারা আজকে অ্যান্সার কিন্তু পেয়ে গেছেন। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। এছাড়াও এই ফোনটার ফুল রিভিউ যদি আপনারা দেখতে চান, আফটার 15 ডেজ এই ফোনটার ফুল রিভিউ আমি করছি, সেটা দেখতে চাইলে এখানে ক্লিক করতে পারেন। ভালো শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।